গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় বাগেরহাট কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি 2024, যেটি প্রকাশিত হয়েছে 25 ফেব্রুয়ারি 2024 খ্রিস্টাব্দে, যেখানে 60টি ক্যাটাগরির বিপরীতে সর্বমোট 181টি শূন্যপদ রয়েছে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন শুধুমাত্র বাগেরহাট জেলার স্থায়ী বাসিন্দা। এছাড়াও আবেদন শুরু 28 ফেব্রুয়ারি 2024 থেকে, আবেদন শেষ তারিখ 19 মার্চ 2024। স্বাগতম আপনাকে আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে থাকছে সিভিল সার্জনের কার্যালয়ের বাগেরহাট কর্তৃক নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বর্ণনা। ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকুন। উক্ত পদের 60টি ক্যাটাগরিতে বিপরীতে মোট 181টি শূন্যপদ রয়েছে। 60টি ক্যাটাগরিতে মধ্যে প্রথম ক্যাটাগরি কম্পিউটার অপারেটর, দ্বিতীয় ক্যাটাগরি পরিসংখ্যানবিদ, তৃতীয় ক্যাটাগরি কীট তথ্য টেকনিশিয়ান, চতুর্থ ক্যাটাগরি কোল্ড চেইন টেকনিশিয়ান, পঞ্চম ক্যাটাগরি স্টোর কিপার, ষষ্ঠ ক্যাটাগরি স্বাস্থ্য সহকারী এবং সর্বশেষ ক্যাটাগরি ড্রাইভার। যেখানে প্রতিটি ক্যাটাগরির বিপরীতে মোট 181টি শূন্যপদ রয়েছে। তার মধ্যে কম্পিউটার অপারেটর পদের বিপরীতে শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি, যেখানে বেতনের স্কেল 2015 অনুযায়ী 11,000 থেকে 26,590, অর্থাৎ গ্রেড 13। উক্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়াও কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। দ্বিতীয় ক্যাটাগরিটি পরিসংখ্যানবিদ, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 6টি এবং বেতন স্কেল গ্রেড 14, অর্থাৎ 10,200 থেকে 24,680। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা গণিত বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। এছাড়া কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। পরবর্তীতে 3 নং ক্যাটাগরি হচ্ছে কীট তত্ত্ব টেকনিশিয়ান, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 2টি এবং বেতন স্কেল গ্রেড 15, অর্থাৎ 9,700 থেকে 23,490 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জীববিজ্ঞান সহ বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। চতুর্থ ক্যাটাগরিটি কোল্ড চেইন টেকনিশিয়ান, শূন্যপদের সংখ্যা 1টি এবং বেতন স্কেল গ্রেড 15, অর্থাৎ 9,700 থেকে 23,490। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। পঞ্চম ক্যাটাগরিটি স্টোর কিপার, যেখানে মোট 5টি শূন্যপদ রয়েছে এবং বেতন স্কেল গ্রেড 16, অর্থাৎ 9,300 থেকে 22,490। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদে নিয়োগের জন্য চূড়ান্ত বিবেচিত হলে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে। পরবর্তী ক্যাটাগরিটি অর্থাৎ 6 নং ক্যাটাগরিটি স্বাস্থ্য সহকারী, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে সর্বোচ্চ, অর্থাৎ 157টি এবং বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490 এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এছাড়াও সর্বশেষ ক্যাটাগরিটি ড্রাইভার, যেখানে শূন্যপদের সংখ্যা রয়েছে 5টি এবং বেতন স্কেল গ্রেড 16, 9,300 থেকে 22,490। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এছাড়াও হালকা গাড়ি চালানোর হালনাগাদ বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীগণ শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন। এই ক্ষেত্রে আবেদন ওয়েবসাইট হচ্ছে csbagarat.teletalk.com.bd ওয়েবসাইট। শুধুমাত্র এই ওয়েবসাইটে আমরা আবেদন দাখিল করতে পারবেন। এছাড়া সরাসরি দাখিলকৃত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদনপত্র
সাবমিটের পূর্বে অবশ্যই আবেদনপত্রে লিখিত, মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষায় প্রার্থীর স্বাক্ষর অভিন্ন হতে হবে। এছাড়াও প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশী নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অনুযায়ী বাগেরহাট জেলায় স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিবাহ করলে বা বিবাহ করতে প্রতিজ্ঞাবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বলে বিবেচিত হবেন। পরবর্তীতে প্রার্থী কর্তৃক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা, পার্মানেন্ট অ্যাড্রেস যদি ইতিপূর্বে কোনো সার্টিফিকেটে বা অন্যত্র বর্ণিত স্থায়ী ঠিকানা হতে ভিন্নতর হয়, কিংবা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে যদি স্বামীর স্থায়ী ঠিকানা ব্যবহার করা হয়, তবে সেক্ষেত্রে প্রার্থীকে পরিবর্তিত স্থায়ী ঠিকানার সপক্ষে জাতীয় পরিচয়পত্র, এনআইডি অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র দাখিল করতে হবে। এছাড়াও কম্পিউটার অপারেটর ও ড্রাইভার পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর সরকারি বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয় ব্যবহার পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের যোগ্য হবেন। 7 নম্বর শর্তের জন্য বলা হয়েছে, স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক নিয়োগ প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে। সংশ্লিষ্ট ওয়ার্ডে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্যপদ পূরণ করা হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধা, এতিম ও শারীরিক প্রতিবন্ধী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্যদের কোটা সহ অন্যান্য বিশেষ কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকার কর্তৃক জারিকৃত সর্বশেষ বিধিবিধান প্রতিপালিত হবে এবং আবেদনপত্র পূরণের সময় কোটা উল্লেখ করতে হবে। আবেদনের সময় কোটা উল্লেখ না করলে পরবর্তীতে কোটা বিবেচনা করা হবে না। আবেদনকারীর বয়স, আবেদনকারীর সর্বোচ্চ বয়স 30 বছর হতে হবে এবং সর্বনিম্ন বয়স 18 বছর। তবে প্রতিবন্ধী, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা পুত্রকন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সীমা সর্বোচ্চ 32 বছর গ্রহণযোগ্য। বয়সের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। এছাড়াও সরকারি, স্বায়ত্তশাসিত অথবা আধা সরকারি প্রতিষ্ঠানে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ অনুমোদন গ্রহণপূর্বক নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে এবং সকল চাকরিরত প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় তার নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি সনদ এনওসি এর মূল কপি জমা দিতে হবে। প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে কিংবা বরখাস্ত হলে আবেদন অযোগ্য বলে বিবেচিত হবেন। এছাড়াও প্রার্থীগণকে আবেদনপত্র পূরণের সময় সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনের সময় অর্জিত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ না থাকলে পরবর্তীতে বিবেচনা করা হবে না। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রির ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও নির্দেশনাবলী। এক্ষেত্রে আবেদন শুরুর তারিখ 28 ফেব্রুয়ারি 2024 সকাল 10 ঘটিকা হতে আবেদন জমাদানের শেষ তারিখ 19 মার্চ 2024 বিকাল 4 ঘটিকা। উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী 72 ঘন্টার মধ্যে SMS এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন। আবেদন পদ্ধতির ক্ষেত্রে অনলাইনে আবেদন ফর্মে প্রার্থী তার রঙিন ছবি এবং স্বাক্ষর নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্মে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হতে হবে। এছাড়াও প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদন ফর্ম এর একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করবেন এবং মৌখিক পরীক্ষার সময় 1 কপি জমা দিবেন। SMS প্রেরণের নিয়মাবলী। SMS প্রেরণের নিয়মাবলীর ক্ষেত্রে প্রথম SMS CS বাগেরহাট স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে এবং দ্বিতীয় SMS এর ক্ষেত্রে CS বাগেরহাট স্পেস এস স্পেস লিখে স্পেস পিন লিখে সেন্ড করতে হবে 1622 নম্বরে। শুধু যোগ্য প্রার্থীদেরকে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি csbagerat.teletalk.com.bd ওয়েবসাইট ও প্রার্থীর মোবাইল ফোন SMS এর মাধ্যমে জানানো হবে। অনলাইনে আবেদনের ফর্ম
প্রার্থীর প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সার্বজনীন সচল রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অনলাইনে আবেদনের ক্ষেত্রে যেসব কাগজপত্র দাখিল করতে হবে এবং যেসব প্রয়োজনীয় কাগজপত্র প্রয়োজন সেগুলোর মধ্যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র, সাময়িক সনদপত্র, প্রত্যয়নপত্র ও অভিজ্ঞতা সনদপত্র, এছাড়াও জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন, চাকরির আবেদন ফর্মে উল্লেখিত স্থায়ী ঠিকানার সপক্ষে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক ইস্যুকৃত নিজ জেলা বা সংশ্লিষ্ট ইউনিয়নের পুরাতন ওয়ার্ড উল্লেখ করতে হবে, অর্থাৎ নাগরিক সনদপত্র। এছাড়াও প্রথম শ্রেণী গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র। মুক্তিযোদ্ধা কোডে আবেদনকারী প্রার্থীদের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনা মোতাবেক উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং বীর মুক্তিযোদ্ধা বা শহীদ বীর মুক্তিযোদ্ধাগণের পুত্রকন্যা অথবা পুত্রকন্যার ক্ষেত্রে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কমিশনার, কাউন্সিলর কর্তৃক প্রার্থীর সঙ্গে বীর মুক্তিযোদ্ধা সম্পর্ক সংক্রান্ত প্রত্যয়নপত্র। এছাড়াও এতিম, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট সমাজসেবা কার্যালয় কর্তৃক প্রদত্ত সনদপত্র, ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক প্রদত্ত সনদপত্র। এছাড়াও আনসার ও গ্রাম প্রতিরক্ষায় ন্যূনতম 21 দিনের মৌলিক প্রশিক্ষণ থাকতে হবে। প্রার্থীদের ক্ষেত্রে আনসার বিডিবির জেলা কমান্ড্যান্টের কর্তৃক প্রদত্ত সনদপত্র। সকল চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষ অনাপত্তিপত্র, এছাড়াও ডাউনলোডকৃত অ্যাপ্লিক্যান্টস কপি এবং অ্যাডমিট কার্ড। এছাড়াও প্রার্থীকে লিখিত, ব্যবহারিক, প্রযোজ্য ক্ষেত্রে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ বা ডিএ প্রদান করা হবে না। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে এবং প্রার্থীগণকে আবেদনপত্র পূরণের সময় সকল অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ করতে হবে। আবেদনের সময় অর্জিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার বিষয়টি উল্লেখ না করলে পরবর্তীতে বিবেচনা করা হবে না। বিদেশি বিশ্ববিদ্যালয় হতে অর্জিত ডিগ্রি ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি হতে ইস্যুকৃত সমমান সার্টিফিকেট মৌখিক পরীক্ষার সময় অবশ্যই দাখিল করতে হবে। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য। প্রতিদিন নিত্য নতুন সব আপডেট জব সার্কুলার পাওয়ার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে ইজি নিউজ বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।